হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছ দিয়ে কচুর গাটি বা কচুর ছড়া, আপনারা যে যেটা বলেন, আলু দিয়ে রান্নার রেসিপি। এই যে আমি আলু আর কচুর গাটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে কুটে মাছটিও কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। মাছগুলো, কচুর গাটি আলু আমরা ধুয়ে নেবেন। ধোয়ার পরে মাছগুলো আমি আগে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিব। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপরে মাছটা ম্যারিনেট করে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিব। আমি কিন্তু সব মাছই, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমি মাছ কিন্তু ভেজেই রান্না করি। আপনারাও মাছ ভেজে রান্না করবেন, কারণ মাছ না ভেজে করলে ভালো লাগে না খেতে কাঁচা মাছটা। মাছগুলো আমি উল্টে দিচ্ছি, এক পিঠ কিন্তু উল্টানো হয়ে গেছে। এই যে দেখুন, এরকম করে ভাজি করতে হবে। আমার মাছগুলো কিন্তু ভাজি করা প্রায় শেষ। মাছগুলো এই দেখুন, আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন, স্কিপ করবেন না। এই যে আমি মাছ ভাজা তেল ছিল ওটা দিয়েছি, তারপরে আবার তেল পরিমাণ মতন দিয়েছি। আমার ঠান্ডা লাগছে, এই জন্য গলাটা বসে গেছে, কিছু মনে করবেন না। এই যে আমি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার হলুদের গুঁড়াটা দিচ্ছি প্রয়োজন মতন। আপনারা এইভাবে দিবেন, আপনাদের তরকারি অনুযায়ী মশলাটা দিতে হয়। তারপরে আমি একটু ওই যে মাছ ভাজার হলুদ মরিচের ভিতরে একটু পানি দিয়ে মশলাটা কষাচ্ছি। আপনারাও এরকম করে কষাবেন। মশলা কষাতে হয় অনেকক্ষণ। আমি 5 মিনিট মতন ভালোভাবে, এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাটা। তারপরে তরকারিটা আগে দিয়ে দিব। তরকারিটা দিয়ে তারপরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এইভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে ভালোভাবে। আপনারা এইভাবে কষিয়ে নেবেন, ঢাকনা দিয়ে অনেকক্ষণ বারবার করতে হবে। যে আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন। যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে বলে। আপনারা আপনাদের তরকারির প্রয়োজন বুঝে দিবেন। আমার দেখুন, আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। তারপরে আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে মাছ ভাজিটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজিটা দেওয়ার পরে কিন্তু আমার 5 মিনিটের মতন রান্না করব। তারপরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে জানাবেন কমেন্টে কীরকম হলো। অবশ্যই আমার রান্না কিন্তু শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।